শিরোনাম জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর বড় বক্তব্য। জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য বেশ সক্রিয় তারা বিভিন্নভাবে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করছে। সরকার কিন্তু একবারও অস্বীকার করেনি যে বাংলাদেশের বহু মানুষ এই মুহূর্তে বিদ্যুৎ ও গ্যাস সংক্রান্ত বিষয় অনেক কষ্ট। পরিস্থিতি সামাল দিতে সরকারের উদ্যোগ। আসসালামু আলাইকুম, স্বাগতম নিউজ বিডি 93 পর্দায়। আমি আলমিন। দেশে জ্বালানি সরবরাহ ও আমদানি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে সরকারও গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, জ্বালানি খাতে তৈরি হওয়া সংকট মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে দেশের জ্বালানি চাহিদা পূরণ এবং সরবরাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এদিকে বেসরকারি খাতে পরিশোধিত জ্বালানি নিয়ে আমদানির সুযোগ দেওয়ার বিষয়টিও রাজনৈতিক অঙ্গনে আলোচনায় এসেছে। এ বিষয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে সরকারকে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। জ্বালানি খাত নিয়ে এমন আলোচনা সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ তৈরি করেছে, কারণ জ্বালানির সরবরাহ ও দামের সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে। পরিবহন খরচ, পণ্য পরিবহন এবং নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের বাজার দরের। বিশেষজ্ঞদের মতে, জ্বালানি সরবরাহে কোনো ধরনের সংকট দীর্ঘস্থায়ী হলে এর প্রভাব দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর পড়তে পারে। তাই পর্যাপ্ত মজুত নিশ্চিত করা এবং বাজারে নিয়মিত সরবরাহ বজায় রাখা গুরুত্বপূর্ণ। তবে সরকার কিভাবে এই পরিস্থিতি মোকাবিলা করবে এবং জ্বালানি সরবরাহ কতটা স্বাভাবিক রাখা সম্ভব হবে, এখন সেটিই দেখার বিষয়। এদিকে জ্বালানি আমদানি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতপার্থক্য তৈরি হয়েছে, সেটিও সামনে আরও আলোচনার জন্ম দিতে পারে। সব মিলিয়ে জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি এখন দেশের অন্যতম আলোচিত বিষয়। নতুন কোনো সিদ্ধান্ত বা গুরুত্বপূর্ণ তথ্য সামনে এলে নিউজ বিডি 93 আপনাদের জানাবে। এমন গুরুত্বপূর্ণ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমি আলমিন, আপনারা দেখছিলেন নিউজ বিডি 93। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।